কত এটা? 1 কিলো না 1.5 কিলো? 1 কিলো হবে নাকি? এটা কত? 700-800 হবে নাকি? 800-900। কত এটা? 1150। আর এর আছে 1350 টাকা। এই ছোট মাল নেই এর থেকে? ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল। আজকে বেরিয়ে পড়েছি মোটর ব্লগিং সেট আপ নিয়ে, যাব ডায়মন্ড হারবার। ওখানে একটু ঘোরাও হবে, আর এখন সিজন চলছে ইলিশ মাছের, তো ওখানে কিছু ইলিশ মাছ নেব, আর ওখানে কীরকম দামের প্রাইসের পাওয়া যাচ্ছে ওটাও আপনাদের সামনে দেখাবো। এখন চলে এসেছি আমাদের পেট্রোল পাম্পে তেল নেব বলে, বজবজ পেট্রোল পাম্প। এটা কোম্পানি একেবারে ডাইরেক্ট আউটলেট। এখানে তেলটা অন্য জায়গার তুলনায় অনেক বেটার কোয়ালিটি পাওয়া যায়, কোয়ান্টিটিও বেশি পাওয়া যায়। তেল নেই এদিকে। তিনশো। তেল ভরা হয়ে গেছে, এখন পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি। এইবার একটু ফাঁকা রাস্তায় গিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে। এখন আমরা বজবজ থেকে তেল নেওয়ার পরে সোজা চলে এসেছি বিল্লাপুর পার্কের এখানে থেকে এখনও প্রায় 41 কিলোমিটার দেখাচ্ছে ডায়মন্ড হারবার গঙ্গার পার। আর আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আমার এই মোটর ব্লগিং সেট আপে সাউন্ডটা কেমন আসছে। হয়তো একটু উইন্ড নয়েজ আসবে, কারণ আমি মাইকটা যেটা লাগিয়েছি এটা কেবিল মাইক লাগিয়েছি, আর হেলমেটের ভেতরে আছে, কিন্তু হেলমেটের মাউন্টটা লাগানোর জন্য কাঁচটা পুরোপুরি বন্ধ করা যায়নি, ওই জন্য একটু হাওয়া ঢুকছে, হয়তো একটু উইন্ড নয়েজ আসতে পারে। আর এটা হচ্ছে আমাদের এখানকার এই বিবিআইটি কলেজ কাম স্কুল। এখান থেকে আমরা সোজা চলে যাব, গিয়ে ডান হাতে বিড়লা পার্ক বলে একটা পার্ক আছে, যেটা পিকনিক স্পট। মানে দক্ষিণ 24 পরগনায় এদিকে যারা থাকেন তারা জানেন যে এখানে একটা বড় পিকনিক স্পট আছে। এই পিকনিক স্পটে শীতকালে ডিসেম্বর জানুয়ারি মাসে অনেক ভিড় হয়, পিকনিক করতে আসে। এখান থেকে ওটাকে ডান হাতে ফেলে রেখে আমরা সোজা এগিয়ে যাব। কলকাতা শহর থেকে এদিকে এসে গেলে অনেক মনটা ভালো লাগে, কারণ এখানে পুরো সবুজ। এই ভিউটা এনজয় করুন আপনারা, এই ক্যামেরার লেন্সের মাধ্যমে আপনারা ঘরে বসে এই ভিউটা এনজয় করুন।
এখানে দুদিকে এই যে শুধু কলা গাছ, আর রাস্তাগুলো খুব সুন্দর। মানে আমাদের শহরের রাস্তা যতটা ভাঙা, তার থেকে এখন দেখছি আমাদের এদিকে গ্রামের রাস্তা অনেকটাই ভালো। এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে ক্যালসিয়াম মোড়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হচ্ছে ক্যালসিয়াম মোড় থেকে জায়গাটার নাম। এটা থেকে আমরা বাঁদিকে গেলে সোজা ডিএইচ রোড, যেটা ডায়মন্ড হারবার রোড, ওটায় আমরা উঠে ওখান থেকে ডান দিক গেলে, ওখান থেকে আরও 14 কিলোমিটার গেলে আমরা ডায়মন্ড হারবার পৌঁছাবো। বা আপনাদের আগে বলেছিলাম মনে হয়, জানি না, ঠিক মনে নেই, ভুলে গেছি, যে মোটর ব্লগিং সেট আপের সাথে যদি বেরোনো যায় একটু ব্লগ করতে। অ্যাকচুয়ালি মোটর ব্লগিং নিয়ে তো আমার সেরকম কোনো এক্সপিরিয়েন্স আগে ছিল না। আমি যতটা করেছি গাড়ি নিয়েই করেছি, বা এমনি কোনো ছোটোখাটো ভিডিও দিয়েছি। আগে ঘুরতে গিয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু তখন মোটর ব্লগিং বা কোনো ভিডিও করার সেরকম সিদ্ধান্ত ছিল না বলে দেওয়াও হয়নি। নর্মালি আমরা এমনি ঘুরতে যেতাম। আর এখন তো নতুন করে এই চ্যানেলটাকে গ্রোথ করার জন্য ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এখানে এই যে পরিবেশগুলোকে এটা এনজয় করুন। আর যখনই দেখেছি যে বাইক নিয়ে বেরোবো, যদি আমরা স্লো চালাই, আর যদি মোটামুটি ধরুন ক্যামেরা লাগানো থাকে হেলমেটে, হয়ে গেল ছাপড়ি। যত ছাপড়ি আছে সব সামনে হু হা করে বাইক চালানো শুরু করে দেয়। ওদের সাথে রেসারেসি তো আমরা করবো না, আমরা আমাদের মতোই যাব, কারণ আমাদের গন্তব্যে ঠিকঠাক পৌঁছে ভিডিও করাটাই টার্গেট। কিন্তু ওরা আমাদের একবার পিছিয়ে যাচ্ছে, একবার এগিয়ে যাচ্ছে, এরকম করছে যাতে আমরা ওদের সাথে রেস করতে বাধ্য হই, কিন্তু সেটা করব না। এখান থেকে সোজা চলে যাব, এখান থেকে আরও দেখাচ্ছে আরও 3 কিলোমিটার, ওখান থেকে লেফট সাইড নেব। ভিডিওটাকে এনজয় করুন। আর আমার এই সেট আপটা কেমন হয়েছে, অ্যাঙ্গেলটা কীরকম, বা ভিডিও কোয়ালিটি কীরকম পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি, এগুলো প্লিজ জানাবেন কমেন্টে, তাহলে আমার সুবিধা হবে। যেটা প্রবলেম বলবেন সেটাকে রেকটিফাই করতে। মোড় মাথা থেকে, যেটা ক্যালসিয়াম মোড় বলেছিলাম, ওখান থেকে লেফট সাইডে ঢুকে গেছি। রাস্তা খুবই সরু, খুব একটা চওড়া রাস্তা নয়, কিন্তু গ্রাম্য পরিবেশ অ্যাকচুয়ালি যেরকম হয় আর কি। আর এই ওয়েদারটা আজকে অনেক দিন পর, বৃষ্টি কমেছে, বেশ আকাশ পরিষ্কারও আছে, সুন্দর লাগছে আকাশটা অনেক সুন্দর লাগছে। গাড়ি চালিয়েও বেশ মজা, খুব একটা গরমও লাগছে না। ফাঁকা জমি, শুধু ধান ক্ষেত। তবে আপনারা যাই বলুন, শহরের কোলাহল থেকে মাঝে মাঝে এদিকে ঘুরতে আসতে বেশ ভালোই লাগে। এই গাছগুলো যেমন দুদিক দিয়ে রাস্তায় ঝুঁকে পড়েছে, ঝুঁকে পড়ে একটা যেন মনে হচ্ছে গাছের গুহা, এরকম মনে হচ্ছে রাস্তাটা, খুবই সুন্দর লাগে। আর তার সাথে রোদের তাপমাত্রা অনেক কম, গরমও লাগছে না, সুন্দর হাওয়া দিচ্ছে। বাইকের উইন্ড নয়েজটা হেলমেটের ভেতর দিয়ে আসছে, ওই জন্য খুবই জোরে হাওয়া আসছে, কারণ ওখানে ফাঁকা, এমনিতে গাছের হাওয়া আছে, এছাড়া বাইকটা হাই স্পিড চলছে বলে একটু উইন্ড নয়েজ আসছিল। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারের দূরত্বে ডায়মন্ড হারবারের সমুদ্র সৈকত বলতে পারেন, বা নদীর মোহনা, যেটা ডায়মন্ড হারবার নদী, ওটা বিকালবেলা উইকেন্ডে ঘুরতে যাওয়ার জন্য খুবই মনোরম জায়গা।
এটা চলে এসেছি বিশালক্ষীতলা মোড়। এখান থেকে ডান দিকে গেলে ফলতা যাওয়া যায়, ফলতা এই ডান দিকে। এখান থেকে আমরা চলে যাব সোজা। এই সবুজে ভরা রাস্তা, এই গাছপালা বর্ষায় যেন আরও তরতাজা হয়ে গেছে। এইটাকে ঘরে বসে আপনারা ভিডিওটা এনজয় করুন। রাস্তার উপরে গরু, বাইকের সামনে এলেই হয়েছিল। গ্রামের সাইডে রাস্তায় গাড়ি চালাবার জন্য এগুলোই একটু সাবধানতা। কুকুর, ছাগল বা গরু যখন তখন আপনার সামনে চলে আসতে পারে। গাড়ি হলে তো 4 হুইলার তবু কন্ট্রোল করা সম্ভব, কিন্তু বাইকের একটা 80 থেকে 100 কিলোমিটার বেগে যাওয়ার সময় হঠাৎ যদি এরকম সামনে গরু চলে আসে তাহলেই হয়েছে আল্লাহকে দেয়ারে, মানে পুরো ছবি। এখানে একটু দাঁড়িয়েছি, এই জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। এই গাছগুলো হাওয়ায় নড়ছে, পাতার শব্দগুলো এত সুন্দর লাগছে, মানে বোঝাবার মতো নয়। এই ছোট্ট একটা বাঁশঝাড় দেখা যাচ্ছে, এখান থেকে সনসন করে শব্দ আসছে বাতাসের, খুবই সুন্দর। গাছগুলো দেখুন, খালি দুর্ধর্ষ লাগছে, মানে রাস্তার ওপর দিয়ে দুদিকে যখন ছেঁকে ধরেছে গাছে, আর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। যদি সাইকেল বাইক একটু না থাকতো, ভোরের দিকে হতো, তাহলে তো পুরো জমে যেত। সামনে এই গাছটাকে লাগছে, দেখুন কি সুন্দর, রাস্তার উপরে কি সুন্দর উঠে এসেছে। এখানের রাস্তাটা ঠিক যেন দীঘায় ঢোকার মুহূর্তে যেটা থাকে, ঝাউবনগুলো পাশে, ঠিক ওই রকম মনে হচ্ছিল। একটু দাঁড়িয়েছি থামস আপ নেওয়ার জন্য, এখান থেকে থামস আপ নিয়ে নিয়েছি 20 টাকার। গলা শুকিয়ে গেছে প্রচণ্ড, ওই জন্য একটু থামস আপ ব্রেক নিয়ে নিলাম। চলে এসেছি আমরা এখন সরিষা মোড়। এখান থেকে লেফট সাইডে গেলে আমতলা, বেহালা, ঠাকুরপুকুর, কলকাতা। আর এখান থেকে রাইট সাইড গেলে আমরা পেয়ে যাব ডায়মন্ড হারবার। সিগন্যাল কোথায়? সিগন্যাল কোনো সিগন্যালই তো নেই, কিছু তো ফলো করতে পারছি না। ট্রাফিকও নেই, সিগন্যালও নেই। সরিষা মোড় ক্রস করে গেছি, এখন সোজা যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। দেখি, শুনেছি ওখানে নাকি 4টে থেকে নগেন্দ্র বাজার বলে একটা জায়গা আছে, যেখানে ইলিশ মাছ পাওয়া যায়। কলকাতা শহরে যেমন আমরা মানে বরফ চাপা জিনিসটা পাই, এখানে সেটা নয়। এখানে ডাইরেক্ট বকখালি বা ডায়মন্ড গঙ্গা থেকে যে ইলিশ মাছটা উঠছে একদম ফ্রেশ, ওটাই পাওয়া যায়। ওটাই দেখবো একটু কোন সাইজটা কী দাম আছে, কত করে যাচ্ছে। এছাড়াও যদি অন্য কোনো মাছ পাওয়া যায় সেটাও একটু দেখবো, আর নিজের বাড়ির জন্যও নেব। আর আপনারাও যদি কখনো মনে করেন যে ডায়মন্ড হারবারে ঘুরতে আসবেন বা এখান থেকে মাছ কিনবেন, এখন তো সিজন ইলিশের, তাহলে আপনাদের মানে ভিডিওটা ইনফরমেটিভ হবে, আপনারাও দেখতে পারবেন। সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ এইটাই আজকে আমার ফার্স্ট মোটো ব্লগিং সেট আপ। মানে আমি বাইক দিয়ে রাইড করতে করতে ভিডিও, মানে এটাই ফার্স্ট আমার। যদি একটু ভালো লাগে লাইক করবেন।
ডায়মন্ড হারবার থেকে আরও যদি আপনারা 35 থেকে 40 কিলোমিটার যান তাহলে সোজা চলে যাবেন নামখানা। নামখানা থেকে আরও 10 কিলোমিটার ভেতরে হচ্ছে বকখালি সমুদ্রের পাড়। ওখানেও একটা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সমুদ্র সৈকত আছে যেখানে অনেকেই ঘুরতে যায়, কিন্তু দীঘা পুরীর সাথে তুলনা কোনোদিনই করবেন না, কারণ এখানে ঢেউ প্রচণ্ড কম আর বিচটা অনেকটা বড়, মানে জল অনেক দূরে থাকে, মানে একদম মানে স্নান ফান করতে গেলে খুবই অসুবিধা, অনেক দূরে জল থাকে আর ঢেউ তো নেই বললেই চলে, মানে এমনি জমা জল যেরকম থাকে সেরকম। আর খুব বর্ষা যখন হয় তখন একটু সামান্য ঢেউ হয়, ওই জন্য ওখানে ট্যুরিস্ট খুব কম যায়, সেরকম একটা যায় না। কিন্তু ওখানে হেনরি আইল্যান্ড বলে একটা জায়গা আছে, ওখানে ক্যাম্পেনিং হয়, ওইখানে ক্যাম্পেনিংয়ের জন্য কিছু লোক অবশ্যই যায়। বা একদিনের যদি ওয়ান ডে হিসাবে আপনারা ধরেন যে সকালবেলা বেরোবো রাত্রেবেলা চলে আসবো বা একটা দিন অন্তত থাকবো, তাহলে সেক্ষেত্রে বকখালি আপনারা আসতে পারেন। কিন্তু যদি 3-4 দিনের টার্গেট নিয়ে আসেন তাহলে বকখালি আসবেন না, কারণ ওখানে সেরকম কিছু দেখার কিছুই নেই, শুধু হোটেল বন্দি হয়ে থাকা, আর সমুদ্রে তো নামার কোনো উপায়ই থাকে না, কারণ অনেকটা দূরেই জল থাকে। ওই জন্য বকখালিটাকে অ্যাভয়েড করাই ভালো। এমনি যদি লং ড্রাইভ বা অল্প একদিনের জন্য অল্প সময়ের জন্য আসেন সেক্ষেত্রে বকখালিটা ঠিক আছে। আর যদি মনে করেন যে বকখালি অবধি যাবো না, ডায়মন্ড হারবারে আমরা এসে থাকবো, তো ওখানেও সাগরিকা বলে একটা হোটেল আছে, ওখানে মানে খুবই সুন্দর পরিষেবা, নদীর ধারে, ওখানেও আপনারা থাকতে পারেন, চিপ অ্যান্ড বেস্ট, কম খরচের মধ্যে ভালো খাওয়া দাওয়া। আমি এই ভিডিওতে হোটেলের মানে ভিডিও দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, যদি আপনারা বাইক নিয়ে আসেন মানে কলকাতা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে বা বকখালির উদ্দেশ্যে, তাহলে একটু কেয়ারফুলি বাইকটা চালাবেন, কারণ এখানকার যে বাসগুলো আছে মানে খুবই সুপার ফাস্ট, মানে বাইক যারা যায় তাদেরকে মানে কোনো পাত্তাই দেয় না, মানে খুব রিস্কি চালানোটা হয়ে যায়। এটা তো ওয়ান ওয়ে নয়, সিঙ্গেল ওয়ে, ওই জন্য আরও খুব প্রবলেম হয়। আমরা প্রায় চলে এসেছি ডায়মন্ড হারবারের কাছাকাছি। এটা হচ্ছে ডায়মন্ড হারবার নতুন পোল ব্রিজ। এখান থেকে আর 2 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, গঙ্গার পাড়। হুগলি নদীটা এখান দিয়ে গিয়ে আমাদের সাগরে মিশেছে, যেখানে গঙ্গা সাগর হয়। অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের মেলা যেখানে হয় ওখানে গিয়ে মোহনায় মিশেছে আমাদের যে হুগলি নদীটা, এটাই শেষ মোহনা, মানে একদম মিশ্রিত হয়েছে গঙ্গাসাগরে। আর এই জন্যই এই জায়গাটা একটু প্রচণ্ড চওড়া নদীটা, আর ইলিশটাও ভালো পাওয়া যায়, প্রচণ্ড ভালো ইলিশ। এখানকার ইলিশ মাছের খুব স্বাদ শুনেছি, আগেও খেয়েছি, কিন্তু এখানে এসে কখনোই কেনা সম্ভব হয়নি, এই প্রথমবার আমি এসেছি এখানে দেখার জন্য। তো আপনারাও ভিডিওটা এনজয় করুন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মোড়। এইখান থেকে বাঁদিকে দেখছেন এই গলিটা দিয়ে চলে গেলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশন, আর এদিক দিয়ে সোজা গেলে একদম ডায়মন্ড হারবার গঙ্গার পাড়, নামখানা, গঙ্গা সাগর সব কিছু পরপর পেয়ে যাবেন। আর বাঁদিকে এটা স্টেশন আছে এখানে। আর যদি আপনারা কেউ ট্রেনে আসেন তাহলে স্টেশন থেকে নেমে এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে টোটো পাওয়া যায়, প্রচুর টোটো পাওয়া যায়। এই টোটো করে আপনারা এই বেশি না 3 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্সের পরেই হচ্ছে ডায়মন্ড হারবারের মেন জায়গা, যেখানে আপনার বাজারটা রয়েছে, সাগরিকা হোটেল আছে, গঙ্গার পাড়টা, ওইখান অবধি যেতে পারবেন টোটোতে। মাথা পিছু 10 থেকে 15 টাকা ভাড়া নেয়, ওভাবে চলে যেতে পারবেন। চলে এসেছি আমরা ডায়মন্ড হারবার গঙ্গার পাড়। এই টার্নিংটা যেটা দেখছেন, এই টার্নিংটা নিলেই আপনারা গঙ্গা দেখতে পেয়ে যাবেন। এখন ঘড়িতে বাজে 5টা 10। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে 4:45। ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো হয়েছে। এই যেটা হচ্ছে গঙ্গার পাড়টা, ওই ওপারে দেখা যাচ্ছে হলদিয়া। এখানে এখন জেঠিও করে দিয়েছে গঙ্গা পারাপার হওয়ার জন্য। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ভিড়। রবিবারের বিকাল একটু ভিড় হয়েছে। অনেকেই কলকাতা থেকে এখানে ঘুরতে আসে একটু সময় কাটাবার জন্য,
মুক্ত বাতাস একটু এনজয় করার জন্য। ওই জন্য একটু রবিবার বিকালটা ভালোই ভিড় হয়। আর এখানে কত ফাস্ট ফুড দোকান বসেছে ছোটোখাটো, ফুচকা, চাউমিন, পাপড়ি চাট, ফালুদা, সমস্ত কিছু দোকানও আছে। রবিবারের বিকালের একটু সময় কাটাবার জন্য বেশ ভালোই জায়গা এটা, এখানে ঘুরতে আসা। সময়টা কেটে যায়, ভালো লাগে, শহরের কোলাহল থেকে একটু দূরে থাকে। এটা হচ্ছে ডায়মন্ড হারবার সমুদ্রের মানে নদীর পাড়টা, এটা এখান থেকে সোজা চলে গেছে আপনার গঙ্গাসাগরের ওখানে, সাগরে মিলিত হয়েছে। এটা হচ্ছে মোহনা বলতে পারেন। আর যত রকম মাছ দেখছেন, ইলিশ মাছ সব এখানে থেকেই ধরা হয়। আর কিছু মাছ বকখালি থেকেও আসে। এই যেখানে ট্রলারগুলো যে দাঁড়িয়ে আছে, এই ছোট একটা ট্রলার, আর এখানে ছোট ছোট নৌকা আছে, এগুলোতে করেই মাছ ধরা হয়। আর এই মাথার উপর দিয়ে সূর্য অস্ত যাচ্ছে। কলকাতা বাজারের থেকে খুব একটা ডিফারেন্ট প্রাইসের নয়। আমার তো এখানে একটু দাম বেশিই লাগলো, প্রায় 1200, 1400, 1800। পমফ্রেট কত গো? পমফ্রেট 1 কিলো 1.5 কিলো ওজনের মাছের দাম। কাকা পমফ্রেট কত? পমফ্রেট কত যাচ্ছে? 1300, 1050। কত এটা? 1 কিলো না 1.5 কিলো? 1 কিলো হবে নাকি? এগুলো 1 কিলো এটা কত? 700-800 হবে নাকি? 800 900 কত এটা? 1150। আর এই আছে 1350 টাকা। এই ছোট মাল নেই এর থেকে? এগুলো কত করে এটা? এর থেকে ছোটগুলো, এর থেকে ছোট নেই? 550 টাকা। এটা কত? এগুলো 700-800 ওয়েট হবে, 1050 টাকা। 700-800 মধ্যে হবে, তাই তো? জানতো খাও, আর জানতো এটা খাও। কত ছোটটা? 550 টাকা। 550। এগুলো টাটকা চিংড়ি একদম, মানে আমাদের এখানে যেরকম বরফ দেওয়া, ওখানে তো ফ্রেশ পাওয়া যায়। এটাই এটা হচ্ছে মেন বাজারে ঢোকার রাস্তা। তবে শুনলাম আজকে নাকি খুব একটা মাছ আসেনি, জানি না কেন, হয়তো বৃষ্টি কম ছিল তাই হয়তো হতে পারে। আর প্রচুর ভিড় হয়েছিল, বহু লোক এখানে আজকে মাছ কিনতে এসেছে। এটা কত করে? এটা 1450, 1450। এটা 1350। আর এটা ওটা 1800। এটা 1800 না 1300। এগুলো পাঙাশ ট্যাংরা মাছ বলছিল ওরা। কত গো ইলিশ কত এটা? 850 টাকা, 850 টাকা। হচ্ছে লবস্টার। আর এটা 1.5 কিলো হবে নাকি? 1.5 কিলো হবে নাকি? 1 কিলো 200। এটা 600? এটা 650, ওটা 600। এটা 600। আর এগুলো কি 1 কিলো ওজনের মাল নাকি? কিলো আছে 800 আছে। এটা কত হাজার? এটা শুধু 1200, বাকি 1100। মাছের মার্কেট থেকে বেরিয়ে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ডায়মন্ড হারবার নদীর পাড়ে। এটা অ্যাকচুয়ালি মিলনস্থল বলা যায়। এটা সাগরের সাথে এখানেই হুগলি নদী গিয়ে মিলিত হয়েছে। এরপরে আর মানে হুগলি নদী নেই, তারপরে সাগরে মিলিত হয়েছে। এই হোটেলটা যেটা দেখছেন, এটা হচ্ছে হোটেল সাগরিকা। এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা একটু ভালো আছে। এখানে যে কটা হোটেল আছে তার মধ্যে এটাই সব থেকে ভালো আর কি। আমরা ডায়মন্ড হারবারে গেছিলাম, ওখান থেকে মাছের বাজার থেকে ঘুরে এসে ওখানে একটু টিফিন খেয়েছিলাম, ওই চা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। খেয়ে এখন একটু রাম মন্দিরে এসেছি। এই যাওয়ার পথে পৈলানে যে রাম মন্দিরটা হয়, ওই রাম মন্দিরটা এসেছি। চলুন দেখাচ্ছি। এইটা দিয়ে মনে হয়
আজকে রবিবার বলে এত ভিড় হয়েছে, সানডে বিকালবেলা অনেক ভিড় হয়। সন্ধ্যেবেলার পরিবেশটা এখানে খুব সুন্দর, অনেক লোক এখানে আসে বসে থাকে, শান্তির পরিবেশ। মন্দিরটা দেখাচ্ছি সামনে থেকে, কিন্তু এটা ভেতরে ভিডিও অ্যালাউড নয়, বাইরে থেকে ভিডিও করতে হবে, বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এখন ওখানে ডায়মন্ড হারবার থেকে আসার পরে আমরা এই রাম মন্দিরে এসেছি এখানে একটু ঘুরতে। আপনারা যদি আসতে চান, এটা ডায়মন্ড হারবার রোডের মধ্যে অবস্থিত। এখানে আপনারা বেহালা অবধি এসে বেহালা থেকে অটো বা বাসে আপনি চলে আসতে পারবেন, বা ধর্মতলা থেকে যদি কোনো বাস ধরেন তাহলে পৈলান নামতে হবে, পৈলানে এসেই আপনি রাম মন্দিরটা দেখতে পাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন প্লিজ, সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর বেশি বড় লেন্দি করলাম না। এই রাম মন্দির থেকে আমরা এবার ব্যাক করব। টাটা, বাই।